একজন বোন আপনাদেরকে এরকম কিছু সহযোগিতা করছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি কবুল করলে আল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি কবুল করলে আল্লাহ। আচ্ছা 5 কেজি চাউল, হ্যাঁ? আচ্ছা। একটা হাফ লিটার সয়াবিন তেল, হ্যাঁ? আলহামদুলিল্লাহ। পাতাকপি আছে এখানে একটা, আচ্ছা। 2 কেজি আলু আছে, 1 কেজি মুসুরি ডাল, হ্যাঁ? আচ্ছা, আলহামদুলিল্লাহ। 2 কেজি ফুলকপি আছে। আলহামদুলিল্লাহ। দর্শক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক আজকে আমরা কাঁচা বাজারে আসছি একজন অসহায় এবং দুস্থ পরিবারের জন্য কিছু চাউল এবং শীতকালীন সবজি ওনাকে দেওয়ার জন্য নিয়ত করেছি। ওই পরিবারটা দীর্ঘদিন ধরে অসহায় অবস্থায় পড়ে আছে, তার স্ত্রী বিছানায় পড়ে আছে এবং ওনার যে স্বামী উনি বৃদ্ধ, উনি কোনো কাজকর্ম কোনো কিছু করতে পারে না। সেই জায়গা থেকে আমি ওনার জন্য কিছু চাউল এবং শীতকালীন কিছু সবজি এগুলো কিনে আলহামদুলিল্লাহ ওনাকে আজকে দেবো। তো আলহামদুলিল্লাহ আপনারা আমাদের সাথে থাকুন, আমরা এগুলো কিনবো ইনশাল্লাহ। আচ্ছা এটা 5 কেজি রাখেন। দর্শক আলহামদুলিল্লাহ আমরা সেই অসহায় ওই পরিবারটির বাড়িতে যাচ্ছি। আমার কাজে সহযোগিতা করতেছে যে গ্রামে যাচ্ছি এই 2টা ছোট ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে আল্লাহ, ভালো আছেন না? আলহামদুলিল্লাহ। আল্লাহ আল্লাহ তুমি আল্লাহ আমার দোকান থেকে শোনা শোনা আসি। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা দেখো আচ্ছা এখন তো কনকনা শীত, তো এই শীতে আপনাদের কথা শুনলাম যে আপনাদের খুব করুণ অবস্থা। আপনাদের তো কোনো ছেলে মেয়ে নাই তো না? না। আপনি স্ত্রী অসুস্থ, আপনি অসুস্থ। হ্যাঁ। কোনো কি বর্তমানে কোনো কর্ম করতে পারতেছেন? না, কোনো কিছু করতে পারতেছেন না। এখন চলতেছেন কিভাবে? ওই দু একটা ছাগল বেশি আর খেয়ে এই বেরিতে বসে আমি আইতে দেয় আমার এই পারাবার বাত পাশে আই পাঁচ দিনে বাঁচানো যাবে এই যাই হে যাবে সেই সেই খাই মানে এই আপনার যারা প্রতিবেশী এরাই বর্তমানে খাবার দিচ্ছে, হ্যাঁ খাবার দিতে আর এইটা খেয়েই বর্তমানে বেঁচে আছেন। আল্লাহ বাঁচা রাখছে। আর ওই দু একটা ছাগল বেশি অসুখ বেশি টাকা পয়সা লাগে। আচ্ছা এখন আপনার বয়স কত চলতেছে? আমার 72। কোনো ভাতা টাতা কি পান? না, কিছুই দেয় না আমার। আচ্ছা আপনার ওনার কত বয়স চলে? 65 70 কাছাকাছি বাড়ায়। কারোর কোনো ভাতা পান না? না। আচ্ছা ভাতার বিষয়ে ইনশাল্লাহ আমি উপজেলা সমাজসেবা অফিসারের সাথে কথা বলে আপনাদের একটা ব্যবস্থা করবো। হ্যাঁ তো যাই হোক, এখন তো অনেকটা শীত, আপনাদের করুণ অবস্থা, কষ্ট। এই দেখতে কি অবস্থা, ছেলে মেয়ে কেউই নাই, কেউই নেই। এরকম ছোট্ট একটা ছাপড়ার মধ্যে এভাবে আল্লাহ রাখে দিন পার করতেছেন। হ্যাঁ। তো যাই হোক এই জায়গা থেকে আমি আপনাদের জন্য কিছু সহযোগিতা করার জন্য আসছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আচ্ছা, তুমি কবুল করলে যাই আল্লাহ। হোক, এটা আমি করি নাই, একজন বোন আপনাদেরকে এরকম কিছু সহযোগিতা করছে। আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি কবুল করলে আল্লাহ। আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি কবুল করলে আল্লাহ। আচ্ছা তুমি সরাসরি করে দিয়ে গেল ঘর আমাদের এসে বাবা। আচ্ছা এখানে হলো 5 কেজি চাউল। হ্যাঁ? আচ্ছা 5 আলহামদুলিল্লাহ। কেজি চাউল এখানে আছে। আলহামদুলিল্লাহ। আর এখানে এই একটা হাফ লিটার সয়াবিন তেল, হ্যাঁ? আলহামদুলিল্লাহ। পাতাকপি আছে এখানে একটা। আচ্ছা খারাপ খারাপ। আচ্ছা এই জায়গায় 2 কেজি আলু আছে, 1 কেজি মুসুরি ডাল, হ্যাঁ? আচ্ছা আলহামদুলিল্লাহ। আর এখানে 2 কেজি ফুলকপি আছে। আলহামদুলিল্লাহ। তো এই তো না? আচ্ছা তো যাই হোক এটা সামান্য কিছু। আচ্ছা আলহামদুলিল্লাহ। তো এক মাস বেটা বেটি নাই এখন, তোমরাই বেটা বেটি আমার সাংবাদিক সাংবাদিক। আচ্ছা যাই হোক এখানে যে বোনটি সহযোগিতা করছে
এটা তো আসলে 1 মাসও যাবে না 1 বছরও যাবে না, না 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 সর্বোচ্চ 5-7 দিনে 10 দিনই যাবে। হ্যাঁ হ্যাঁ এই তো এইটা কিছুই না আর কি। তো এই যে বোনটি আপনাদের এই করুণ অবস্থা কষ্ট দেখে যে সহযোগিতাটা করছে, হ্যাঁ ওনার জন্য দোয়া করবেন। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি তাকে হবে হেফাজত করতে ইসলামের কাজ চলার তৌফিক দিও আল্লাহ, তুমি হেফাজত পর্যন্ত শান্তির ফয়সালা করে দিও আল্লাহ। আচ্ছা আমিন। আচ্ছা যাই হোক প্রিয় দর্শক, আসলে আমরা এমন একটি বাড়িতে আসছিলাম, ওনার মনে হয় 1.5-2 কতটুক জায়গা এটা 2 ডিসিমাল? এই আড়াই ডিসিমাল জায়গা হলো 3 জন থাকে, আমার এক ডিসিমাল আচ্ছা। একটু কম। আচ্ছা প্রিয় দর্শক, আসলে উনি ওনার 1% বা 1 ডিসিমাল জায়গার উপরে উনি একটা ছাপড়া তুলে এভাবে অসহায়ের মতো বসবাস করতেছে এবং ওনার ছেলে মেয়ে কেউ নাই বর্তমানে। এই ওনার যে প্রতিবেশী এরা সহযোগিতা করতেছে, কিছু খানাপিনা দেয়, এই খেয়ে কোনোভাবে বেঁচে আছে। এমনও সময় যায় তো না খেয়েও থাকতে হয় নাকি? আল্লাহ না খাওয়ার কেউ হয়তো না খা আচ্ছা। থাকাই তো যায় আর কত পাশাপাশি উনি বর্তমান 2-1টা ছাগল পেলে এইভাবে চলতেছে। আগে ভ্যান ট্যান চালাইতো, এখন আর ভ্যান চালাইতে পারে না, অনেক বয়স হয়ে গেছে। তো এই জায়গা থেকে আসলে যে যে বোনটি সাহায্য করেছে এই পরিবারকে, এই আসলে প্রতিবেশীদের সব দেখে আর তো যাই হোক এইটাতে আসলে ছাগল পাগল পেয়েছে মেয়েছে, এই যে ডাক্তার এই যে এর ভিতরে অসুখ বাঁচেই না জি জি। আচ্ছা তো যাই হোক, বেশি এখন যে বোনটি আসলে আপনাদেরকে সহযোগিতা করছে, এটা আসলে 5-7 দিন 10 দিনের উপরে যাবে না। না। তো এই জায়গা থেকে এই পরিবারটিকে আপনারা যদি সাহায্য সহযোগিতা করতে চান, তাহলে অবশ্যই এই পরিবারটা বাঁচবে। তো আমার নাম্বারটা ভিডিওর স্ক্রিনে এবং কমেন্ট বক্সে দেওয়া থাকবে। আপনারা যদি মনে করেন যে না, এই অসহায় বৃদ্ধ দম্পতি যাদের ছেলে মেয়ে কেউই নেই, এদেরকে সাহায্য সহযোগিতা করতে চান, তাহলে আমি নাম্বার দিব। আলহামদুলিল্লাহ আপনারা চাইলে সহযোগিতা করতে পারেন ইনশাআল্লাহ। এটা সামান্য কিছু, এটা কিছু না, আল্লাহ তাআলা চাইছে জন্য আপনাদের কবুল করছে। গ্রামে তো অনেকেই ছিল, আল্লাহ তাআলা তাদের কবুল করে নাই, আপনাদেরকে কবুল করছে। আলহামদুলিল্লাহ, ঠিক আছে, ভালো থাকবেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। না ঠিক আছে, বলবো না, অসুবিধা নেই। পানি করে দে, কাপড়টা ভালো ছাপরা ঘর। শীতের দিন না, শীত লাগে খুব। সবাই যার যার জায়গা থেকে এই সন্তানহীন বৃদ্ধ দম্পতির পাশে একটু সাহায্য হাত বাড়াবেন, এই প্রত্যাশা করছি।